হ্যালো বন্ধুরা, আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজছে ভোর ঠিক 6:30 আর আমরা এখন টোটালি রেডি হয়ে গেছি। আমাদের গাড়িও চলে এসছে। এখন আমরা যাব জেটিতে, আর ওখান থেকে আমাদের ক্রুজ রয়েছে নটিকা, সেটা ধরেই আমরা চলে যাব হ্যাভলকে। আমাদের হোটেলটা এমন জায়গাতে রয়েছে, এখান থেকে জেটি যেতে মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। তাহলে আর বেশি দেরি করব না, চলো বেরিয়ে পড়ি, আর বাকি কথা হচ্ছে রাস্তায়। আচ্ছা, যেহেতু অনেক সকালবেলাতে বেরোচ্ছি, সেজন্য ওনারা কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট একদম প্যাক করে দিয়ে দিয়েছে। আমাদের গাড়ি যথাসময়ে হোটেলের সামনে এসে গেছিল। ডেস্টিনেশন ডেজের ব্যবস্থাপনা সত্যি অতুলনীয়। আপনারা যারা নিজেরা কার নিয়ে যেতে চান, সেক্ষেত্রে পার ড্রপ 300 থেকে 400 টাকা করে লাগবে। জেটি ঘাটে কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এখানে বেশ লম্বা লাইন থাকে আর ক্রুজের চেক ইন প্রসিডিওরে বেশ কিছুটা সময় লাগে। ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় চেক ইন প্রসিডিওর আপনাদের দেখাতে পারলাম না, তবে ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং সেখানে আপনাদের কতগুলো ব্যাগ রয়েছে সেটাও লিখে দিতে হয়। এই হচ্ছে আমাদের হ্যাভলকে যাওয়ার ক্রুজ নটিকার। লাগেজ জমা দিয়ে আমরা উঠে পড়লাম নটিকার ক্রুজে। ডেস্টিনেশন ডেজ থেকে আমাদের লাক্সারি ক্লাসের টিকিট প্রোভাইড করা হয়েছিল। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের এটা রয়েছে লাক্সারি ক্লাসে, ওপরে রয়েছে রয়্যাল ক্লাস। চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। আর আমাদের এই লাক্সারি ক্লাসের টিকিট লেগেছে 1700 টাকা করে পার হেড, আর রয়্যাল ক্লাসের টিকিটের প্রাইস হচ্ছে 1900 টাকা। আর সেটা আমি কিভাবে বুক করতে হবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমেই gonautica.com এ গেলে নটিকা সাইট ওপেন হয়ে যাবে। ওখানে গিয়ে আপনারা যেখানে যাবেন তার যাবতীয় তথ্য, অর্থাৎ ক্রুজের টাইমিং, ফেয়ার, সব ডিটেলসই পেয়ে যাবেন। তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আমাদের লাক্সারি ক্লাসে টিকিট ছিল, তো আমরা সেই টিকিটটাকে আপগ্রেড করালাম। ওপরটা ফাঁকা ছিল, মানে রয়্যাল ক্লাসে টিকিট ফাঁকা ছিল, তো সেই জন্য পার পার্সন 200 টাকা করে এক্সট্রা লাগলো। মানে টিকিটের প্রাইস যেহেতু 1900 টাকা আর নিচেরটার দাম ছিল 1700 টাকা, তো 200 টাকা করে পার পার্সন আপগ্রেড করিয়ে আমরা রয়্যাল ক্লাসে চলে এলাম। এই রয়্যাল ক্লাসে আসার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর। দেখো, যেটা তোমরা কিন্তু এই নিচের লাক্সারি ক্লাস থেকে সেরকম ভাবে পাবে না। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যেতে আমাদের নটিকাতে লেগেছিল 1.5 ঘন্টা, আর এই জার্নিটা ছিল খুবই এনজয়েবল।
ব্লকে, আমাদের গাড়িও চলে এসছে। চলো এরপর যাওয়া যাক। আর এই নটিকার জার্নিটা কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল। মানে আমরা এর আগে ম্যাক্রুজে এসছিলাম, যখন আন্দামানে এসছিলাম, তো জার্নিটা প্যাথেটিক ছিল, কিন্তু নটিকাতে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। নটিকার আরও একটা বোট আসছে, এটা নটিকা লাইট। এটা আমাদেরও আগে ছেড়েছিল, এটা 6:30টার সময় ছেড়েছিল। এটা স্পিডটা একটুখানি স্লো রয়েছে, আর আমাদেরটা 7:30টায় ছেড়েছিল, সেটা মোটামুটি 1.5 ঘন্টার ভেতরে পৌঁছে গেছে। নটিকা লাইটের প্রাইস কিন্তু কম, কিন্তু আমি বলবো নটিকাটাই নিতে, তাহলে অনেক তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে। জেটি থেকে রোড অনেকটাই দূরে। নীল সমুদ্রের রূপ দেখতে দেখতেই পৌঁছে গেলাম রোডে। এখানে গেস্টদের রিসিভ করার জন্য যেমন লোকেরা দাঁড়িয়েছিলেন, তেমনই লক্ষ্য করলাম প্রচুর হোটেলের প্ল্যাকার্ডস নিয়ে লোকেরা দাঁড়িয়েছিলেন। যারা এজেন্ট থ্রু আন্দামান আসছেন না, তারা এই হোটেলগুলি দেখে সেখানে স্টে বুক করতে পারবেন। আমরা বাইরে চলে এসেছি, আমাদের গাড়ি আসছে, তো গাড়িতে উঠে আমরা যাব আমাদের হোটেলে। আচ্ছা, আমাদের হোটেল হচ্ছে হোয়াইট কোরাল। তো এখান থেকে 4 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। আমরা গাড়িতে করে এখন যাচ্ছি হোটেলে। জেটি থেকে নিজেরা হোটেল অবধি যেতে চাইলে কারে পার ড্রপ 400 টাকা করে লেগে থাকে। এটা হচ্ছে রিসেপশন কাম, এখানে ডাইনিংও রয়েছে, এখানে কিছু রুমস রয়েছে, আর আমাদের রুমগুলো হচ্ছে ওই বিল্ডিংয়ে। আচ্ছা, এটা দেখো এই হোটেলের সুইমিং পুল। চলো সবার প্রথমে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 304। হোটেল থেকে শুরু করে গাড়ি, ক্রুজ সবের ব্যবস্থাপনায় ডেস্টিনেশন ডেস্ক দক্ষতার পরিচয় দিয়েছে। যারা আপনারা নিজেরা এই হোয়াইট কোরাল বিচ রিসর্ট বুক করতে চান, তাদের জন্য হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই হোটেলের রুম ট্যারিফ শুরু হচ্ছে 4,500 টাকা থেকে, যার মধ্যে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। আচ্ছা, এই যে উপরেরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ চলে গেছে, এটা ধরে যদি তোমরা চলে যাও তাহলে পৌঁছে যাবে এই হোটেলেরই প্রাইভেট বিচে। তো চলো প্রথমে আমরা একটু বিচটা ঘুরে আসি। আমাদের হোটেলটি বিজয়নগর বিচের একেবারে ওপরে ছিল। বিজয়নগর বিচটিও অপূর্ব সুন্দর। সমুদ্র আর মসৃণ রূপালী বালুকা রাশি, অন্যদিকে সারি সারি নারকেল গাছ।
যা এই সমুদ্র সৈকতকে আরো সুন্দর করে তুলেছে। বিচ তো ঘুরেই এলাম, এরপর প্রচন্ড খিদেও পেয়েছে আর আমাদেরকে বেরোতেও হবে। রাধানগর বিচ আর কালাপাত্থার আজকে আমরা যাব, তো আগে আমরা লাঞ্চটা করে নিই। আচ্ছা, আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে রাইস, এটা হচ্ছে প্রন মালাই কারি, আর এখানে রয়েছে ডাল ফ্রাই। এরপর চটপট করে খেয়ে নিই, আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। খাওয়ার পরেই আমরা যাব কালাপাত্থার আর রাধানগর বিচে। আমাদের সাথে গাড়ি থাকায় আমাদের যাতায়াত অনেকটাই স্মুথ হয়েছিল। তবে আপনারা চাইলে মাত্র 1200 টাকার বিনিময়ে ঘুরে নিতে পারবেন কালাপাত্থার বিচ ও রাধানগর বিচ। বিজয়নগর ফরেস্টের মধ্যে দিয়ে কালাপাত্থার বিচে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর। একদিকে জঙ্গল আর অন্যদিকে নীল সমুদ্রের হাতছানি। এসছি কালাপাত্থার বিচে। কি অপূর্ব নীল জল, শুধু দেখো। আর প্রচুর লোকেরা এখানে স্নান করছে। এখানে কিন্তু কোনো ওয়াটার অ্যাক্টিভিটি নেই, মানে নিজেরাই এখানে তোমরা মন ভরে উপভোগ করতে পারবে জায়গাটা। কালাপাত্থার সমুদ্র সৈকত হ্যাভলকের এক শান্ত নির্জন সমুদ্র সৈকত, যার স্বচ্ছ নীল জলরাশি আর শ্বেত শুভ্র বালুকা রাশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সূর্যোদয়ের রূপকে মন ভরে উপভোগ করতে চাইলে কালাপাত্থার একেবারে উপযুক্ত বিচ। আন্দামানের অন্যান্য দ্বীপগুলির তুলনায় এই কালাপাত্থার বিচ অনেক নির্জন ও শান্ত, যেখানে মন ভরে আপনি সমুদ্র ও প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। কালাপাত্থার বিচে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা চললাম রাধানগর বিচের দিকে সূর্যাস্ত দেখার জন্য। রাধানগর বিচ একটি ব্লু ফ্ল্যাগ বিচ। 2004 সালে এই সৈকত এশিয়ার সবথেকে সুন্দর সৈকতের স্বীকৃতি লাভ করে। হ্যাভলক বা স্বরাজ দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত রাধানগর সমুদ্র সৈকত পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল। সবুজ বনানী, মসৃণ রূপালী বালুকা রাশি
আর দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের অপরূপ রূপ পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। সূর্যাস্তের অতুলনীয় শোভা উপভোগ করার একেবারে উপযুক্ত স্থান এই রাধানগর বিচ। রাধানগর সমুদ্র সৈকত তার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা পর্যটকদের বারবার মুগ্ধ করে। অনেকক্ষণ রাধানগর বিচে থাকলাম, সানসেট দেখার জন্যই বেসিক্যালি এসছিলাম, কিন্তু মেঘে ঢেকে গেছে সূর্য, সানসেট সেরকমভাবে দেখতে পেলাম না। আর এখানে কিন্তু স্নান করা আপাতত 15 দিন ধরে বন্ধ রয়েছে, কেননা এখানে কুমির দেখা গেছে, তো স্নান কেউই করছে না। তবুও কিছুজন মানুষ উত্তেজনার বশে চলে যাচ্ছেন। এমনিতে খুবই ভালো লাগলো। আমরা যখন এসেছি তখন একদম কাঠফাটা রোদ ছিল, কিছুই করার ছিল না, ছায়াতে বসেছিলাম। একটু যখন রোদটা কমলো তখন এই সমুদ্রের ধারে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর সাদা বালি, এখানে বসে বসে যেন সেই ছোটোবেলাতে বালি নিয়ে খেলা করতাম, সেই জিনিসটাই আবার আজকে করলাম, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আন্দামান ভ্রমণের 4র্থ পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।